ধর্ম কিন্তু দুই দিকে ছিল, পাণ্ডব পক্ষেও ছিল আবার কৌরব পক্ষেও ছিল। কিন্তু পাণ্ডব পক্ষে যে ধর্ম ছিল, পাণ্ডবগণ কিন্তু ধর্মের অনুশাসনে, ধর্মের আদেশ নির্দেশকে পাথেয় করে, ধর্মকে মর্যাদা দিয়ে ধর্মকে পূজা করেছিল। তার মানে ধর্মকে রক্ষা করেছিল। কিন্তু কৌরবগণ ধর্মের কোনো মর্যাদাও দেয়নি, ধর্মকে লালন পালন করেনি, ধর্মকে নিজেরা রক্ষা করেনি। তাই আজকে কৌরবগণের দ্বারা লাঞ্ছিত অপমানিত ধর্মের প্রতিমূর্তি বিদুরজি আজকে তাই নিশ্চিত সংহার জেনে আজ কৌরব সভা পরিত্যাগ করে চলে যাচ্ছে। এই কারণে ধর্ম শব্দের কিন্তু স্বাভাবিক অর্থ ধরা। কাকে ধরে? যার ধর্ম তাকে ধরে। যার ধর্ম সে যদি ধর্মকে না ধারণ করে অর্থাৎ রক্ষা করে, তার দ্বারা ধর্ম বিনষ্ট হয়ে তাকে কিন্তু সমূলে ধ্বংস করবে, তাকে নির্বংশ করবে। কারণ ধর্ম শব্দটা সকর্ম ধাতু থেকে নিষ্পন্ন। ধর্ম শব্দের স্বাভাবিক অর্থ হল ধরা। ধৃ ধাতু মন প্রত্যয় করে ধর্ম শব্দ নিষ্পন্ন। সুতরাং ধর্মকে যদি কেউ রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করবে। ধর্মকে যদি রক্ষা না করবেন আপনি, তাহলে পরে ধর্ম আপনার দ্বারা বিনষ্ট হয়ে আপনাকে সমূলে ধ্বংস করবে। এই কারণে সেই ধর্মের প্রতিমূর্তি বিদুরজি আজকে এইভাবে অপমানিত হয়ে কৌরব সভা পরিত্যাগ করে চলে যাচ্ছে। যখন এইভাবে পরিত্যাগ করে চলে যাচ্ছে, কৌরবগণের ভাগ্যাকাশে সেই দিন থেকে কিন্তু ভয়ঙ্কর দুর্যোগের ঘনঘটা সংঘটিত হয়েছিল। আর বিদুরজি জেনেছিলেন যে নিশ্চিত কৌরবগণ ধ্বংস হবেই হবে। তাই এই নিজে মহাসমর নিজ চোখে দেখবেন না বলে ধর্ম কেন দেখবেন? তাই তিনি কৌরব সভা পরিত্যাগ করে চলে যাচ্ছেন। সমস্ত পৃথিবী পর্যটন করছেন। পর্যটন করে যখন বুঝলেন যে সব শেষ হয়ে গেছে, তখন মনে মনে এটাই চিন্তা করলেন, যাই জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ ধৃতরাষ্ট্র তিনি তো আছেন, সুতরাং যাই দেখি জ্যেষ্ঠ ভ্রাতা যতই হোক সেই জ্যেষ্ঠ ভ্রাতা কি করছে দেখে আসে। এইবার মহাসমর জেনে সব ধ্বংস হয়ে গেছে জেনে তিনি দেখতে এলেন। দেখতে এসে দেখলেন যার শতপুত্র মহাসমরে সব ধ্বংস হয়ে গেছে, মৃত্যুর কবলে সবাই হারিয়ে গেছে, সহায় সম্বল সব গেছে। হস্তিনাপুরের রাজসভা এখন পাণ্ডবদের দ্বারা পরিচালিত। বিদুরজি এসে দেখলেন যে বৃদ্ধের এতটুকু চিন্তা নেই। কেন না? মহারাজ যুধিষ্ঠির সমস্ত অমাত্যবর্গকে, সমস্ত কর্মচারীদের, রাজপ্রহরীদের সবাইকে বলে দিয়েছে, সাবধান, এই জ্যেষ্ঠতা তো ধৃতরাষ্ট্র যেন কারুর দ্বারা এতটুকু দুঃখ না পায়। এর শতপুত্র মহাসমরে সব কালের সত্যি ধ্বংস হয়ে গেছে। সুতরাং ইনি যদি মনে মনে কষ্ট পান
যে তাই তো আমার পুত্র দুর্যোধন যদি বেঁচে থাকতো তাহলে আমার এই দুঃখ ভোগ করতে হতো না, এই কষ্ট যেন মনে মনে না পায়। যদি সকালবেলা গঙ্গা স্নান করে আসবে, গঙ্গা স্নান করে আসার সাথে সাথে সমস্ত ভান্ডারের দরজা উন্মুক্ত করে দেবে, যত দান ধন করতে চায় করুক, যত সোনা দানা ধন রত্ন দান করতে চায় করুক, কখনো নিষেধ করবে না। যত গাভী দান করতে চায় করুক ব্রাহ্মণদের, কখনো নিষেধ করবে না। দ্বিতীয় পাণ্ডব ভীমসেনকে বলে দিয়েছেন ধর্মপুত্র যুধিষ্ঠির, ভীম তুমি জ্যেষ্ঠ তাতকে উত্তম উত্তম খাদ্য পরিবেশন করবে। ভীমসেন তাই করে, সবাইকে নির্দেশ দিয়েছেন জ্যেষ্ঠ তাত মহারাজ ধৃতরাষ্ট্র যেন এতটুকু দুঃখ পায়। বিদুরজি এসে দেখছেন যে মহা আনন্দের দিন কাটাচ্ছে, কোন দুশ্চিন্তা দুঃখ শোক কিছু নাই তার জীবন। হায় সর্বনাশ, এ কি অবস্থা! এই বৃদ্ধের সমস্ত সব পুত্র ভ্রাতা সুহৃদ এরা সবাই ধ্বংস হয়ে গেছে মহাসমরে, নিজেও বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে, অথচ পরমার্থের জন্য এতটুকু তার চিন্তা ভাবনা কিছু নাই। হায় সর্বনাশ, একে তো কিছু উপদেশ করা দরকার। এই জন্য ধর্মের প্রতিমূর্তি বিদুরজি বললেন, মহারাজ আপনার ভ্রাতা পুত্র সুহৃদগণ সবাই মহাসমরে ধ্বংস হয়ে গেছে, আপনিও জরাগ্রস্ত হয়ে গেছেন, তথাপি এখনো কোন বিষয় ভোগের বাসনা নিয়ে পরমার্থ চিন্তা পরিত্যাগ করে এই পরের ঘরে বসে আছেন। ভাতৃপুত্রা সুহৃদ ভ্রাতা হতাস্তে বিগতং ভয় আত্মা চ জরাগ্রস্ত পরগেয় উপাসসে। মহারাজ আপনি নিজের দেহটাও আপনার জরাগ্রস্ত হয়ে গেছে, তথাপি এখনো কোন বিষয় ভোগের বাসনা নিয়ে আপনি পরের ঘরে বসে আছেন। এই রাজ্য ঐশ্বর্য ঘর বাড়ি এই রাজসভা এ তো আপনার কিচ্ছু না, এ তো পাণ্ডবদের। যে পাণ্ডবদের রাজ সম্পত্তি সব হরণ করে নিয়ে এই হস্তিনাপুর এই সভা থেকে তাদেরকে ভিখিরির বেশে বনবাসে পাঠিয়েছিলেন, আজকে তারা নিজের বাহু বলে আবার যুদ্ধে জয়লাভ করে আবার এই হস্তিনাপুরে রাজসভায় ফিরে এসেছে। সুতরাং এই রাজ সম্পত্তি রাজ ঐশ্বর্য এ সবই তো তাদের। তাহলে আপনি পরের ঘরে এখনো কোন বিষয় ভোগের বাসনা নিয়ে চুপচাপ আছেন? কিছু বলে না বিদুর। কিছু যখন বলছে না ধৃতরাষ্ট্র দেখে আবার বিদুরজি কিছু সময় পরে বলতে লাগলেন, মহারাজ আপনি পূর্বের থেকে বাইরের চোখ দুটোয় অন্ধ ছিলেন, কিন্তু এখন আমি ফিরে এসে দেখছি আপনার ভেতরের চোখ দুটোও তো অন্ধ হয়ে গেছে। তার মানে ভেতরে আমাদের দুটো চোখ থাকে, সে চোখ দুটো কি না জ্ঞান চক্ষু, সেই চোখ দুটো তো অন্ধ হয়ে গেছে। মহারাজ এখনো কোন বিষয় ভোগের বাসনা নিয়ে পরের ঘরে আপনি বসে আছেন? অন্ধ পূর্বৈব মন্দ প্রকৃষ্ট সম্প্রপ্রতম বিশীর্ণ দন্ত মন্দাগ্নি সরাগ অপবুদ্ভম। আপনার মুখেতে একটাও দাঁত নেই, খেলে হজম হয় না ঠিক মতো, তথাপি এখনো কোন বিষয় ভোগের বাসনা নিয়ে পরের ঘরে বসে আছেন? কি বিষয় ভোগ করবার অভিলাষ? শুনি
ধৃতরাষ্ট্র কিচ্ছু বলছে না। ভাবটা এইরকম, ভাই এই বুড়ো বয়সে আমি দুটো ভালো মন্দ খাচ্ছি আর দেখে তোর তা সহ্য হচ্ছে না। হ্যাঁ, ভাবটা এইরকম। বিদুরজি বুঝলেন যে কোন কথাই এই বৃদ্ধের মর্মস্থলে কোন রকম রেখাপাত করছে না। এইবার এমন একখানা চাবুক আমি পিঠে কষাবো না যেন পিঠ কেটে রক্ত বেরোয়। তখন বিদুরজি জগৎবাসী বুদ্ধিমান মানব সমাজকে ডাক দিয়ে বলছেন, দেখুন দেখুন হে বুদ্ধিমান মানব সমাজ, এই যে ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়ে গেছে, এই বৃদ্ধ বয়সেও এই ব্যক্তির বিষয় ভোগের বাসনা কত প্রবল দেখুন। কি করেছে না, যে ভীমের শতপুত্রকে একটা একটা করে নিষ্ঠুরভাবে আছড়ে আছড়ে সামনে সংহার করেছে, সেই ভীমের দেয়া পিণ্ডি এই গৃহপালিত কুকুরের ন্যায় পাণ্ডবদের দরজায় বসে বসে গিলছে। কি সর্বনাশ! এইবার কথাটা সত্যি লেগেছে ধৃতরাষ্ট্রের। কেন না, ধৃতরাষ্ট্র এই কথা শুনে মনে মনে চিন্তা করলো, হ্যাঁ সত্যি তো তাই। এই যে ভীম যে আমার শতপুত্রকে একটা একটা করে নিষ্ঠুর ভাবে সংহার করেছে, সেই ভীম তো আমাকে কুকুরের মালসায় যেমন দুধ থেকে ঢেলে দেয়, এই তেমন করে খাদ্য দেয়। সত্যি তো তাই। কেন না, ভীমের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। কি তিক্ত অভিজ্ঞতা না, তিক্ত অভিজ্ঞতা আছে এই যে ভীম যখন দুর্যোধনকে গদা যুদ্ধে সংহার করে যখন হস্তিনাপুরের রাজসভায় ফিরছিলেন, সেই দিন মহারাজ ধৃতরাষ্ট্র পঞ্চ পাণ্ডবকে এক এক করে আলিঙ্গন করছে আর আশীর্বাদ দিচ্ছে। কিন্তু ভীমের প্রতি সে একটা উক্তি করে বসল, কই আমার সে ভীমসেন কই, যে ভীমসেন এই সর্বশ্রেষ্ঠ কীর্তি স্থাপন করে যুদ্ধে জয়লাভ করে ফিরে আসছে এই হস্তিনাপুরে, সেই ভীমসেন কই, তাকে আমি আলিঙ্গন করে আশীর্বাদ করব। কিন্তু কৃষ্ণ তো অন্তর্যামী, আমরা পূর্বেই শুনে নিয়েছি যে ভগবান পালনকর্তা অন্তর্যামী, তিনি সবই জানেন, সর্বজীবের অন্তরের ভূমিকা তিনি সব বুঝেন। কেন যে ধৃতরাষ্ট্র এই কথা বলছে, অন্তর্যামী ভগবান তা বুঝতে পেরে পূর্বের থেকে একটা লৌহ ভীম তৈরি করে রেখেছে। আর ভীমসেন তো মাথা মোটা, তাড়াতাড়ি যেই না ভীমসেন জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্রের আদর খাওয়ার জন্য যেই এগিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কৃষ্ণ এটা বুঝতে পেরে ওই লৌহ ভীমটার সামনে নিয়ে পেছন দিক দিয়ে ভীমকে এমন ধাক্কা লাগিয়েছে না, ভীমসেন তো ছিটকে একদিকে পড়ে গেছে। ভীমের তো ভীষণ তখন রাগ হচ্ছে, কি বলে কৃষ্ণের উপরে, क्यों रे लाला तूने ऐसा धक्का लगाया? কেন রে লালা তুই এরকম করে ধাক্কা মেরে ফেলে দিলি আমাকে? কটমটো করে রেগে ওর দিকে তাকাবার আগে দেখছে যেই না কৃষ্ণ লৌহ ভীমটা নিয়ে ধৃতরাষ্ট্রের সামনে দিয়েছে, আর ধৃতরাষ্ট্র আক্রোশে আয় রে ভীম, তোকে আমি শেষবারের মতো একবার আলিঙ্গন করি। সহস্র দশস্র হস্তির বল যার গায়ে, যেই না দু বাহুতে পেশাব দিয়েছে আর সঙ্গে সঙ্গে লৌহ ভীম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।
ভীমসেন ওইটা দেখে সর্বনাশ, এই বুড়োর মনে এত শয়তানি ছিল তা তো জানতাম না। তখন কৃষ্ণকে বহুত প্রশংসা করে ভীম তখন বলতে, লালা तूने कमाल किया, मैंने रक्षा किया, तूने मैंने रक्षा किया। তুই আমাকে রক্ষা করেছিস কৃষ্ণ, নয়তো আমাকে তো এই শয়তান বুড়ো তো শেষ করেছিল প্রায়। হ্যাঁ, সেদিন থেকে ভীম বুঝলো বাবা এই বুড়োর নাগালের মধ্যে কখনো যাওয়া যাবে না। এই জন্য ভীম উত্তম উত্তম খাদ্য প্রস্তুত করত, ভালো ভালো পরিবেশন করত, নিজে ভালো খেতে পারত, তো ভালো দিতেও খাওয়াতেও পারত। যে ভালো খেতে পারে সে অপরকে খাওয়াতেও পারে। আর ভীম এক নম্বর রাঁধিয়ে, সুতরাং উত্তম উত্তম খাওয়ার পরিবেশন করতেন ভীমসেন। কিন্তু দূর থেকে যেমন কুকুরের মালসায় ঢেলে দেয়, ঠিক তেমনি দূর থেকে। কেন? ওই যে তিক্ত অভিজ্ঞতা, বাবা এই বুড়ো নাগালের মধ্যে যাওয়া যাবে না, কোন প্রকারে যদি ধরে ফেলে তাহলে বিপদ। এই কারণে ভীমসেন আজকে এই রহস্যটা বিদুরজি এসে শুনিয়ে দিলেন যে ভীম তোমার শতপুত্রকে নিষ্ঠুর ভাবে সংহার করেছে। আজকে সেই ভীমের দেয়া পিণ্ডি তুমি গৃহপালিত কুকুরের মতো পাণ্ডবদের দরজায় বসে গিলছ। শুনে সত্যি আঘাত লাগলো, আর মনে মনে এইখানেই বৈরাগ্য লাভ করলেন। কে? মহারাজ ধৃতরাষ্ট্র। না, এই পাণ্ডবদের অন্ন আর আমি গ্রহণ করব না। তাই সেই রাত্রিতে গান্ধারীর হস্ত ধারণ করে চিরকালের জন্য কৌরব সভা পরিত্যাগ করে তিনি বন যাত্রা করলেন, বানপ্রস্থের সাধনা করবার উদ্দেশ্যে। এই কারণে আমাদের ভাগবতের আচার্য বললেন যে ধর্ম দুই দিকে ছিল, কিন্তু ধর্মকে যারা রক্ষা করে না, ধর্ম তাদের দ্বারা নষ্ট হয়ে ধ্বংস হয়ে তাদেরকে সবংশে নির্বংশ করে, ধ্বংস করে। তাই আমরা যতই ধার্মিক বলে, আমরা সনাতন ধর্মের মানুষ বলে আমরা বিচার করি না কেন, আমরা মুখে মুখে বলি না কেন, সত্যিকারের সনাতন ধর্মের সব আমরা পালন করি না, আর হিন্দু ধর্মের কি হওয়া তা জানি না। সুতরাং এইরকম যে আমাদের অবস্থা, আমরা কি ধর্ম পালন করব? আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্ম সম্পর্কে কোন শিক্ষা সংস্কার আমাদের জীবনে আছে কি? এই কারণে আসুন সেই বিদুরজি যখন এই প্রকারেতে দিব্য জ্ঞানালোকে যখন ধৃতরাষ্ট্রের হৃদয়কে উদ্ভাসিত করলো, এই তখন ধৃতরাষ্ট্র ধর্মের পথ অবলম্বন করেছিলেন। আমরা মনে মনে বিচার করছি ভালো হচ্ছে, ওই বুড়ো ধৃতরাষ্ট্রকে বলছে আরো বলুক নাকি, আরো ভালো করে চাবুক লাগা। কিন্তু না, ধৃতরাষ্ট্র কিন্তু ওই কেবলমাত্র ওই বৃদ্ধ ধৃতরাষ্ট্র না, মহাভারতের ধৃতরাষ্ট্র সমস্ত সংসারী ধৃতরাষ্ট্র যারা এই সংসার মার্গে বসে বিষয় ভোগের আসক্তিতে জীবন কাটাচ্ছেন। ধৃতরাষ্ট্র নামের ব্যুৎপত্তিতে সেটাই বলা আছে। ধৃতরাষ্ট্র মানেটা কি? ধৃত মানে ধরে রেখেছে। কি ধরে রেখেছে? না, রাষ্ট্র মানে ভোগময় ভূমিকা। যিনি আসক্তির মুঠোয় ভোগময় ভূমিকাকে এই ধরে রেখেছেন মুঠোয়, সংসার থেকে কোন প্রকারেই বৈরাগ্য লাভ করছেন না, এই সব কিন্তু ধৃতরাষ্ট্রের দল। 50 মধ্যে বনম ব্রজের
50 বছর বয়স হয়ে গেলে সংসারের সমস্ত দায় দায়িত্ব পুত্রের হাতে সমর্পণ করে দিয়ে এহেন গৃহস্থ সংসারী ব্যক্তি সনাতন ধর্মের বিধান অনুযায়ী তিনি কিন্তু বানপ্রস্থ জীবনে বনে যাত্রা করবেন।